আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসছি। গল্পটা আমাকে পাঠিয়েছে নীরব হাসান রাফি। তো গল্পটা শুনতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করা যাক। দশম শ্রেণীতে পড়তাম। আম্মা 1000 টাকার একটি নোট দিলেন, সাথে একটা বাজারের লিস্ট। বাজার করতে গিয়ে দেখি পকেটে টাকা গায়েব। ছোট পদ বিধায় তন্ন তন্ন করে টাকা খুঁজতে লাগলাম। মধ্যবিত্ত সংসার, 1000 টাকা বলতে আমাদের কাছে পাহাড় সম। পাবো না জেনেও পাগলের মতো টাকা খুঁজতেছি। ঘর থেকে ছোট ভাই পিটুকে আমার খোঁজে পাঠিয়েছেন আম্মা। ঘরে নাকি এখনো রান্না চড়ানো হয়নি। আমি প্রচন্ড টেনশনে মুখ গোমরা করে বসে আছি। পিটু কানের কাছে এসে বাড়ি চল বলে ঘ্যান ঘ্যান করতে লাগলো। ঠাস করে গালে একটা চর বসিয়ে দিলাম। পিটু হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আমি হু হু করে অবুঝের মতো কান্না করতেছি। পিটুর ফর্সা গালে দাগ বসে আছে। সে কি বুঝলো ঠিক জানি না, বাড়ি ফিরে গেল। আমি ভয়ে অস্থির। আজকে পিঠে ছাল বোধহয় আর থাকবে না। কি জানি পিটু গিয়ে মাকে কি বলে, লুকিয়ে যাব কিনা তাও বুঝতে পারছি না। আমি কিভাবে স্তব্ধ হয়ে বসে কান্না করতে লাগলাম। একটু পর দেখি পিটু হাতে মাটির একটা ব্যাংক নিয়ে আমার কাছে এগিয়ে আসছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। পিটু এসে বলল, ভাইয়া ব্যাংকটা ভেঙে ফেলো। জানি না কত টাকা হয়েছে, 1 বছর ধরে জমিয়েছি। বাবা প্রতিদিন 2 টাকা দেয়, মাও দিত। ভাইয়া তুমিও তো অনেক টাকা দিয়েছো, আমার কাছে হিসেব আছে। তুমি এ পর্যন্ত আমাকে 155 টাকা দিয়েছো। কিছু না ভেবে পিটুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বোধহয় অনেকক্ষণ ধরে কেঁদেছি। পিটু বলল, ভাইয়া শুধু কি কান্নাই করতে থাকবে, নাকি ব্যাংকটা ভেঙে টাকা বের করবে? মা অপেক্ষা করছে তো। 2 ভাই মিলে রাস্তার উপর ব্যাংক ভেঙে ফেললাম। টাকা গুনছি। আমার মনে হলো এই দৃশ্যটা পৃথিবীর সবচাইতে সেরা একটি দৃশ্য। প্রায় 1200 টাকা জমি আছে পিটু। অনেক দিনের জমানো টাকা, খরচ করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার উপায় নেই। বাজার বাবদ 900 টাকা খরচ করেছি। 50 টাকা দিয়ে পিটুর জন্য নতুন একটা ব্যাংক কিনলাম এবং সেখানে বাকি টাকাগুলো ফেলে দিলাম। আর তার কাছে ওয়াদা করলাম, এবার থেকে আমিও টাকা জমিয়ে তার দেয়ার ঋণ পরিশোধ করব। সে তাকিয়ে হাসলো। পিটু আর আমি 2 ভাই 2টা জিলাপি কিনে বাজার সহ বাসায় রওনা দিলাম। সেদিন দেরি করার কারণে মার হাতে অনেক মার খেয়েছি, কিন্তু পিটুর ভালোবাসার কাছে সেদিন মারগুলো অতি তুচ্ছ মনে হলো। পিটুর 7ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সে পাশ করতে পারেনি। আমি বেশ চিন্তিত। বাবা নিশ্চয়ই পিটুকে আজ আস্ত রাখবে না। ঘরে গিয়ে বাবাকে কিছুই জানাইনি। মা বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন। আমি ভয়ে ভয়ে জবাব দিলাম, পিটু ফেল করেছে। মা বেশ বিব্রত বোধ করে বললেন, এটা কেমন কথা? এটা যদি তোর বাবা জানে, তোর ভাইকে আস্ত রাখবে না। বাবা বেশ রাগী কিনা, কিন্তু সে রাতে বাবা কেমন করে জানি জেনে গেলেন। ব্যাপারটা স্কুলে ফোন করেছিলেন বোধহয়। তারপর ছোট পিটুকে এমন মার মারলেন দেখে আমি আর মা কাঁদতে লাগলাম। পিটুকে সেদিন বাঁচাতে পারিনি ভয়ে। রাতে মা জুবুথুবু হয়ে কাঁদছেন। বাবা অনেক বকেছেন মাকে। আমি জানি পিটু কোথায় লুকিয়ে থাকবে। আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে প্লেটে ভাত বেড়ে পুরনো আসবাবপত্র রাখার ঘরের ছাদে উঠে গেলাম। হাতে ভাতের প্লেট, পকেটে মোমবাতি আর দেশলাই। পিটুর সারা গায়ে মায়া মারের দাগ। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, সাথে আমি কাঁদছি মোমবাতি জ্বালিয়ে। পিটুকে ভাত খাইয়ে দিলাম। পিটু বললে, ভাইয়া আমাকে কি কোনো ক্রমে 8ম শ্রেণীতে তুলতে পারবে না? পরের বার থেকে খুব ভালো করে পড়বো, আর দুষ্টুমি করবো না কখনো। সত্যি বলছি ভাইয়া তোমায়। সেদিন কিচ্ছু ভাবিনি। পরের দিন সোজা গিয়ে মাস্টার চাচার পা চেপে ধরেছি। কঠিন শপথ করে বলেছি, আমি খুব করে পড়াবো চাচা। আপনি না বলেন আমি ভালো ছাত্র, মেধাবী ছাত্র,
আমার ভবিষ্যৎ নাকি উজ্জ্বল। চাচা, আপনার সেই মেধাবী ছাত্রই আপনার পাশ হয়ে বলছে আমার ছোট্ট পিটু পারবে, দয়া করে পিটুকে পাশ করিয়ে দেন। মাস্টার চাচার মন গড়ল। বোর্ড পরীক্ষা ছিল না বিধায় হেড স্যারকে খুব রিকোয়েস্ট করে পিটুকে অষ্টম শ্রেণীতে তুলে দিল। ঠিকই পরের বছর অবিশ্বাস্যভাবে পিটু 4টে সাবজেক্টে লেটার মার্ক নিয়ে বেশ ভালোভাবে পাশ করলো। আমার কষ্ট পিটু সার্থক করলো। পুরো স্কুলে সবচেয়ে বেশি নাম্বার পেল। আমার খুশি দেখে কে? খুশিতে আমি পিটুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, বেশ মন ভরেই কাঁদলাম। ঠিক যেদিন 1000 টাকা হারিয়ে ফেলেছিলাম সেদিনের মতো। বাবা কাঁদলেন, কাঁদলেন মা আর মাস্টার চাচাও। অর্থ কষ্টের মধ্যেও খুশিতে বাবা ঘোষণা করলেন আমরা বেড়াতে যাব, নীলগিরির নীল আকাশে সবাই হারিয়ে যাব। 27শে ডিসেম্বর গেলাম, পুরো একটা দিন অনেক মজা করলাম। রাতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে আমাদের ড্রাইভার দিক হারিয়ে ফেললো। গাড়ি উঁচু নিচু রাস্তার পাশের খাদে পড়ে গেল। ঠিক কতদিন পর জানি না, চোখ খুলে দেখলাম বাবা মার চোখ ভীষণ ফোলা। তারা আমাকে জাগতে দেখে হু হু করে কেঁদে উঠল। মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। অনেক অজান্তেই অস্ফুট ভাবে পিটু পিটু করে ডাকতে লাগলাম। চোখের কোনায় অশ্রু গড়িয়ে পড়ল, জানি না কেন। হ্যাঁ, সেদিন আমি জাগলেও পিটু আর জাগেনি। দুর্ঘটনার সাথে সবাই আমার ছোট পিটু আর ড্রাইভার মারা যায়। মা বাবাও কম বেশি ব্যথা পান। আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আর পিটুকে সেদিনই দাফন করা হয়। সুস্থ হওয়ার পরে পিটুর কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, পিটু ওঠ আমার ভাই, তোকে আমি 9ম শ্রেণীতে ভর্তি করব, তুই হবি আমার স্কুলের ছাত্র হয়ে পাশ করা প্রথম ডাক্তার। তুই আমার কাছে ওয়াদা করছিলি না পিটু ভালো করে পড়বি, তোকে উঠতেই হবে পিটু। তোর 1000 টাকার ঋণ যে শোধ করা হলো না, ফিরে আয় ভাই, ফিরে আয় পিটু, ফিরে আয় ভাই। এই বলে গল্পটা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের যদি ভালোবাসা পাই, সামনে আরো অনেক গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনারা চান। আল্লাহ হাফেজ।